হ্যালো বন্ধুরা, কাম টু লার্ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত কয়েকদিন ধরে আমি আইসিটি বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন সেই টপিকের নাম হচ্ছে নাম্বার সিস্টেম। প্রতিটি প্রিলিমিনারি এক্সামিনেশনে প্রায় প্রতিবারই নাম্বার সিস্টেম থেকে কোশ্চিন আসে থাকে। আপনারা যদি আমার 4টা ভিডিও খুব ভালোভাবে দেখেন, নাম্বার সিস্টেম সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের ধারণা চলে আসবে। আশা করি কোনো সমস্যা থাকবে না। আজকে আমি আপনাদের সাথে আরও নতুন একটা টপিক শেয়ার করতে আসলাম। আমি যা জানি তা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। আমি ট্রাই করব এই বিষয়ে যাতে কোনো সমস্যা আর না হয়। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে। আমরা আজকে ত্রিকোণমিতিকের ময়না তদন্ত যাকে বলা হয়, এর আরেকটা শুদ্ধ বাংলা হচ্ছে বিশদভাবে জানা। আমি অত ডিটেলসে বুঝাবো না, বাট যে জিনিসগুলো না জানলেই নয় সেই জিনিসগুলো থেকে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। একটু ধৈর্য নিয়ে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। অ্যাট ফার্স্ট আমাদের যে বিষয়টা সবচেয়ে জরুরি জানার দরকার, আপনারা বলেন তো, একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে? একটা ত্রিভুজের মোটমাট 3টা বাহু থাকে, আমরা সবাই জানি। কিন্তু আমরা হয়তোবা এটা জানি না যে 3টা বাহুকে রেশিও করলে বা অনুপাত করলে, মানে প্রথম বাহু ভাগ দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহু ভাগ প্রথম বাহু, এভাবে একে অপরকে সাজাই, মানে রেশিও বের করি, তাহলে মোটমাট 6টা অনুপাত বের হয়। বুঝেছেন? ঠিক একই রকম ভাবে ত্রিকোণমিতিক অনুপাত সম্পূর্ণরূপে আলোচনা করা হয়েছে সমকোণী ত্রিভুজের 3টা বাহুকে কেন্দ্র করে। আমরা যদি, আপনারা জানেন হয়তোবা, সমকোণী ত্রিভুজের একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে অতিভুজ। এখানে 2টা সূক্ষ্মকোণ থাকে আর একটা সমকোণ থাকে। আপনারা জানেন সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি, মানে এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। তো ত্রিকোণমিতিক অনুপাত সম্পূর্ণরূপে এই 3টা বাহুকে কেন্দ্র করে। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে বিস্তারিত জানব। তো চলো বন্ধুরা, শুরু করি। অ্যাট ফার্স্ট আমি একটা সমকোণী ত্রিভুজ ড্র করতেছি। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই অবস্থায় আমরা কি বলতে পারি? এই অবস্থায় আমরা বলতে পারি এটা হচ্ছে সমকোণ, এটা অতিভুজ, এটা 90 ডিগ্রি থেকে ছোট, এটা একটা কোণ যার নাম সূক্ষ্মকোণ। ঠিক একই রকম ভাবে এটা একটা কোণ, এটা একটা সূক্ষ্মকোণ। বাট এখানে আরেকটা বাহু আছে, এই বাহুটা আর এই বাহুটা। এই 2টা বাহু সম্পর্কে আমরা তখনই ক্লিয়ার করে জানতে পারবো যদি এদের কোণের মান দেওয়া থাকে। অ্যাকচুয়ালি যদি এই কোণটা না থাকে, এই কোণটা দেওয়া থাকে, তার মানে এটা হবে ভূমি। বুঝেছেন? ঠিক একই রকম ভাবে এই কোণটা যদি থাকে, তাহলে ভূমি হচ্ছে এখন এটা। ঠিক আছে? এটা তখন কি হবে? লম্ব। বুঝেছেন? যদি কোনো কারণে কোনো অঙ্কে এরকম 2টা কোণের পরিমাণ দেওয়া থাকে, তখন কি হবে? মনে রাখবেন, এখানে সাপেক্ষ বিবেচনা করতে হবে। যদি এই কোণটাকে নেন, তখন ভূমি হবে কে? ভূমি হবে এইটা। ওকে? যদি এই কোণটা নেন, এটা হবে তখন
ভূমি। বুঝেছেন? যখন এই কোণটা নেবেন তখন ভূমি হচ্ছে এইটা, আর যখন এই কোণটাকে নেবেন ভূমি হচ্ছে এটা। লম্ব যদি ভূমি আপনি ডিসাইড করতে পারেন তাহলে অপর বাহুটা হচ্ছে লম্ব। বুঝে গেছেন? আশা করি বুঝতে পারছেন। এই ঝামেলাটা যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে বিভিন্ন ম্যাথমেটিক্স, ত্রিকোণমিতি বিষয়ক বিভিন্ন প্রকার ম্যাথমেটিক্স আপনারা সমাধান করতে পারবেন। আমরা জানি নবম দশম শ্রেণীতে ত্রিকোণমিতিকের দুইটা পার্ট আছে। প্রথম পার্টে আমরা বিভিন্ন ধরনের সূত্র অ্যাপ্লাই করে, ত্রিকোণমিতিকের বিভিন্ন ধরনের সূত্র অ্যাপ্লাই করে আমরা বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করব, বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক কোণের মান বের করতে পারবো। আরেকটা পার্ট আছে যেটা হয়তোবা কথার অঙ্ক আছে, মিনার, বিভিন্ন ধরনের মিনার থাকতে পারে, একটা বাঁশ এত মিটার উপরে ভেঙে গেল, এই যে কোণ তৈরি করবে, এই টাইপের অঙ্কগুলো আছে। এই দুইটাকে নিয়েই কিন্তু মনে করেন বিশেষে প্রতিবারই প্রায় এক একটা করে কোশ্চিন আসে। তো আমরা এই দুইটা চ্যাপ্টার যদি করি তাহলে প্রিলিমিনারি এক্সামেও ভালো করলাম, আবার বিশেষ রিটেনেও ভালো করলাম। তো চলো বন্ধুরা, তো এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা সেখানে ভূমি নির্বাচন করতে পারবেন যে কোনটা ভূমি হবে, কোনটা লম্ব হবে। বুঝতে পারছেন? আরো কিছু জিনিস আমরা এখানে জেনে নিই, মনে রাখা খুব জরুরি। সূক্ষ্মকোণ মান যদি, সূক্ষ্মকোণের মান যদি থিটা হয় এবং থিটার মান যদি কি হয় 45 ডিগ্রি হয়, মানে থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে কি হবে? ভূমি ইজ ইকুয়াল টু লম্ব হবে। যদি সূক্ষ্মকোণের পরিমাণ 45 ডিগ্রি হয় তাহলে ভূমি ইজ ইকুয়াল টু লম্ব হবে। এটা আমরা বুঝতে পারলাম। যদি সূক্ষ্মকোণের পরিমাণ কার চেয়ে বড় হয়, সূক্ষ্মকোণের পরিমাণটা মানে এটা যদি 45 ডিগ্রির চেয়ে বড় হয়, 45 ডিগ্রি থেকে যদি বড় হয় তাহলে একটা ড্র করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি একটা ফিগার ড্র করলাম। সূক্ষ্মকোণের পরিমাণ এখানে কি 45 ডিগ্রি থেকে ছোট না? এটা যে সূক্ষ্মকোণের পরিমাণ 45 ডিগ্রি থেকে ছোট। যদি আমি সূক্ষ্মকোণের পরিমাণ একটু বড় বাড়ায় দিই, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, দুইটা সূক্ষ্মকোণ আমি আর্ট করছি। এখন থিঙ্ক করেন, এটা যদি ত্রিভুজ হয় এ বি সি আর এটা ডি নাম দিলাম। এখন দেখেন যখন এটা সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণের পরিমাণ 45 ডিগ্রি থেকে অবশ্যই বড় হবে। তার মানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তার মানে যদি 45 মানে এটা যদি সূক্ষ্মকোণ হয়, আমি ধরছি থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণটা যদি 45 ডিগ্রি থেকে বড় হয় তাহলে কি হবে? লম্বটা বড় হবে আর ভূমিটা ছোট হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি ভূমি হয়, আমি বলছি কোণ যেখানে থাকবে সেটা হচ্ছে ভূমি কি ছোট, লম্ব বড়। ঠিক একই রকম ভাবে যদি সূক্ষ্মকোণ এটা হয় তখন আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু হচ্ছে ভূমি আর এইটুকু হচ্ছে লম্ব। আপনারা দেখতে পাচ্ছেন কোনটা ছোট কোনটা বড়, ভূমি বড় আর লম্ব ছোট। তার মানে সূক্ষ্মকোণের পরিমাণ যদি 45 ডিগ্রি থেকে ছোট হয় তার মানে ভূমিটা বড় হবে আর লম্বটা ছোট হবে। এই কন্ডিশনগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তো এইটা হচ্ছে কিছু বেসিক আলাপ আলোচনা। তো চলো বন্ধুরা আমরা ত্রিকোণমিতিক অনুপাতে ফিরে যাই। তো এগুলো আপনাদেরকে ধারণা রাখতে হবে, তাহলে অঙ্ক খুব সোজা হয়ে যাবে। এখন আমি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে বিভিন্ন সূত্রকে মনে রাখার সহজ পদ্ধতি এবং বিভিন্ন ত্রিকোণমিতিক কোণের মান কিভাবে সহজে
মনে রাখা যায় সেগুলো আমরা এখন দেখব। তো চলো বন্ধুরা শুরু করি। এট ফার্স্ট আমি একটা সমকোণী ত্রিভুজ আর্ট করতেছি, যার সূক্ষ্মকোণ আমি ধরে নিচ্ছি এটা এ বি সি নাম দিয়ে। ওকে, এখন এটা তাহলে কি আপনারা জানেন ভূমি, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব। ওকে, এখন আপনারা জানেন যে যদি একটা দুইটা তিনটা বাহুকে রেশিও বের করেন, তিনটা বাহুর রেশিও মানে রেশিও তো দুইটা বাহু নিয়েই হয়। তা আমি যেটা বলতে যাচ্ছি যে লম্ব ভাগ ভূমি, তারপরে ভূমি ভাগ লম্ব, এইগুলার কথা বলতেছি আমি। এইগুলা মোটমাট 6টা হবেন। ওইখানে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। বুঝতে পেরেছেন? ওই কারণে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। বরাবরের মতো আমি, আপনারা হয়তো বা জানেন নবম দশম শ্রেণীতে আমাদের শ্রদ্ধেয় স্যারগুলা খুব ভালো কয়েকটা টেকনিক দিয়েছেন, যাতে খুব সুন্দর করে আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাতের যে রেশিওগুলা সেগুলা বের করতে পারি। আপনারা জানেন হয়তোবা সাইন থেটাকে মনে রাখলে কসেক থেটা হবে, কস থেটাকে মনে রাখলে সেক থেটা হয়ে যাবে, আবার টেন থেটাকে মনে রাখলে কট থেটা হয়ে যাবে। আমরা এই তিনটাই বেসিক্যালি আলাপ আলোচনা করব। আপনারা হয়তোবা জানেন এটা কি মনে রাখে, সাগরে লবণ অনেক, তার মানে সমানে সাইন থিটা, আর ল মানে লম্ব, আর অতে হচ্ছে অতিভুজ, বা তাই না, অতিভুজ। তার মানে আমি যদি এখন বলি যে সাগরে লম্ব মানে লবণ আছে বা অতিভুজ, সাগরে লবণ আছে, বুঝতে পেরেছেন? ঠিক একই রকম ভাবে কবরে কি আছে? ভূত আছে। কবরে ভূত আছে। তার মানে কতে হচ্ছে কস থেটা, ভূতে হচ্ছে ভূমি, আরতে হচ্ছে অতিভুজ। ওকে, তার মানে ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি ভাগ অতিভুজ। এটা আমরা সবাই জানি। ঠিক একই রকম ভাবে মানে কবরে যে ভূত আছে, ভূতগুলা কিরকম? টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। ভূত তো টেরা লম্বাই হয়। হ্যাঁ, তার মানে টতে হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব, লতে হচ্ছে লম্ব, ভতে হচ্ছে ভূতটা হচ্ছে ভূমি। আমরা কি কি পাইলাম? আমরা কিন্তু সাইন থিটা, কস থিটা, টেন থিটা পাইলাম। আমি বলেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা। আর কয়টা আছে? আর আছে 3টা। সেটা হচ্ছে আমি বলেছিলাম সাইন থিটাকে মনে রাখলে কসেক থিটা হবে। তা আমরা জানি যে সাইন থিটা, এগুলো সূত্র, এগুলো মনে রাখতে হবে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই কসেক থিটা। তার কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা। টেন থিটা ইজ ইকুয়াল টু 1 ভাগ কট থিটা। বুঝতে পেরেছেন? তো এই তিনটা সূত্র যদি আপনারা মনে রাখেন আর এই ছন্দটা মনে রাখেন, তাহলে আমরা খুব সহজভাবে বলে দিতে পারি সাইন থিটা যদি এটা হয়, আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা জানি, তখন আমরা সমীকরণ সমাধান করতে পারি না? যেমন লম্ব বাই অতি ভুজ ইকুয়াল টু 1 বাই কি কোসেক থিটা, তাই না? তাই আমরা যদি ব্যস্তানুকরণ করি
মানে ব্যস্তানুকরণ করলে এটা উপরে যাবে, এটা নিচে আসবে, এটা উপরে যাবে, এটা নিচে আসবে। তাহলে কি হবে বলেন দেখি, এখানে হবে cos থিটা অতিভুজ উপরে থাকবে, লম্ব নিচে আসবে ইজ ইকুয়াল টু 1। তার মানে নিচে 1 থাকা যা না থাকা, তার মানে cos sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। ঠিক একই রকম ভাবে sec থিটা আমরা বের করতে পারি না, এটা ব্যস্তানুপাতে আছে না, আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্তানুপাতে আছে, নিচে আছে, তার মানে ব্যস্তানুপাতে আছে। তার মানে এটাকে ব্যস্তানুপাত করলে কি, এটা 1 এখানে 1 আসবে, এখানে এরকম হবে না। তার মানে অতিভুজ উপরে যাবে, ভূমি নিচে থাকবে, এভাবে মনে রাখতে পারেন, এটা একটা টেকনিক। ঠিক এরকম হবে tan থিটা, cot থিটা হচ্ছে tan এর বিপরীত, তার মানে কি ভূমি উপরে লম্ব নিচে, এটা মনে রাখবেন। তাহলে এইগুলো আমরা খুব সহজভাবে মনে রাখতে পারলাম। আশা করি বুঝতে পেরেছেন। এইটা যদি আপনাদের মাথায় ঢুকে যায় তাহলে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতে যে কোণের মানগুলো আছে সেগুলো খুব সহজভাবে মনে রাখতে পারবো। আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন যে হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে বিয়োগ যোগ বিয়োগ করে বের করে, আসলে সব সময় টেকনিক মনে থাকে না, বাট এগুলা হচ্ছে জেনারেল নিয়ম, আপনাদের এগুলো জানতেই হবে। ঘুরে ঘুরে এটা আপনাদেরকে জানতেই হবে, যদি আপনারা হাতের আঙ্গুল দিয়ে বের করেন তারপরেও আপনাকে এটা জানতে হবে। এটা জানার পর আমি যেই টেকনিকটা দেখাই দিব ওটা টেকনিক না, ওটা আপনাদেরকে জানতে হবে। আপনারা ক্যালকুলেশন পারেন, তার মানে আমি ক্যালকুলেশন করে বের করে দেখাই দেব যে সাইনের মান কত, কসের মান কত, টেনের মান কত, মানে আদার্স যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, খুব সহজভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আপনারা কিভাবে বের করতে পারবেন। তো চলো বন্ধুরা শুরু করি। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাইন থিটার যে কোণের মানগুলো আছে সেগুলো। 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, 90 ডিগ্রির মান। 0 ডিগ্রির মান এটা মুখস্থ, 0 ডিগ্রির মান 0, এটার মান কত 1/2, এটার মান হচ্ছে 1/√2, এটার মান কত √3/2, এটার মান হচ্ছে 1। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এটা যদি বন্ধুরা মনে রাখতে পারেন তাহলে cos থিটার মান আপনারা খুব সহজভাবে মনে রাখতে পারবেন। কেমনে দেখেন, আমি একটা কথা বলি যে cos থিটা সাইনের বিপরীত, মানে সাইন cos-এর বিপরীত, মানে ওই সূত্রের না, এটা হচ্ছে মানগুলা ত্রিকোণমিতিক অনুপাতের মান যে আছে এই মানগুলো আছে সাইন cos-এর বিপরীত। তার মানে এই যে এটা আছে এটা কোথায় প্লেস করবে, এখানে, তার মানে 1। এইটা মানটা আছে এটা কোথায় প্লেস করবে, এখানে, তার মানে √3/2। এই যে মানটা আছে এটা তো এই প্লেস করবে এখানে না, এইখানেই প্লেস করবে, তার 1/√2। ঠিক এরকম ভাবে এটা কি প্লেস করবে এখানে 1/2, আর এইটা 0টা প্লেস করবে এখানে। বুঝতে পেরেছেন? এই দুইটা যদি এটা যদি মনে রাখতে পারেন তাহলে বাকিগুলা খুবই সোজা। আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখাই দিলাম, ওই যে সাগরে লবণ নেই, টেরাম বা ভূত, কবরে ভূত আছে, এই জিনিসগুলো যদি মনে রাখেন তাহলে cos, sec, tan, cot এই যে মানগুলো আছে এগুলো খুব সহজে বের করে ফেলতে পারবো। দেখেন আমার দরকার, মনে করেন আমার দরকার tan 30 ডিগ্রির মান। tan 30 ডিগ্রির মান কত? আমরা একটা সূত্র জানি যে tan থিটা ইজ ইকুয়াল টু কি sin থিটা বাই cos থিটা, তাই না? আমরা এটাও জানি কিন্তু, ঠিক আছে, আমরা এটাও জানি যদিও tan থিটা কিছুক্ষণ আগে দেখলাম 1/cot থিটা, বাট এটাও একটা সূত্র, এটা মনে রাখবেন, ঠিক আছে। তার মানে এই দুইটা মানগুলো যদি মনে রাখতে পারেন আপনি তাহলে বাকিগুলো খুবই সোজা। তার মানে এখন বলেন তো এটাকে আমরা কি লিখতে পারবো, sin 30 ডিগ্রি অনুরূপে cos 30 ডিগ্রি। তার মানে sin 30 ডিগ্রির মান বলেন তো, sin 30 ডিগ্রির মান হচ্ছে এটা, তার মানে 1/2, আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তা আপনারা 2 কাটা যাবে,
1/√3 হবে। তাহলে এটা একটা ক্যালকুলেশন, এটা মনে মনে হয়ে যাবে যদি আপনারা করতে পারেন। ঠিক আছে, আপনারা এটা যদি মনে রাখতে পারেন তাহলে বাকিগুলো খুব সোজা সোজা হবে বের করে ফেলতে পারবেন। তাহলে এখন যদি আমি বের করি তাহলে cosec 30 ডিগ্রি এর মান কত হবে? আপনারা জানেন cosec মানে কি 1/sin 30 ডিগ্রি, তাই না? তার মানে 30 ডিগ্রি sin 30 ডিগ্রি মান কত? দেখেন sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে 1/2, তার মানে এই 2টা কি উপরে যাবে, তার মানে cos 30 ডিগ্রি মান হচ্ছে 2। মনে থাকবে? দেখেন আমি এটা বুঝাই দিলাম, যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় বা বার করতে সমস্যা হয় তাহলে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে ম্যাথমেটিক্স, বিজ্ঞান, আইসিটি, এই 3টা বিষয় যদি আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম থাকে আপনারা আমাকে অবশ্যই নক করে জানাতে পারেন। আমি ট্রাই করব আপনাদেরকে যথেষ্ট বোঝানোর জন্য। তো চলো বন্ধুরা আরো সামনে যাওয়া যাক। ত্রিকোণমিতির এই পর্যায়ে আমরা কি কি সূত্র পেলাম একটু রিভিউ করে নিই। sin θ পাইলাম আমরা 1/cosec θ, তারপরে cos θ পাইলাম 1/sec θ, tan θ পাইলাম আমরা 1/cot θ। ওকে, tan θ আরেকটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে sin θ cos θ। এই সূত্রগুলো আপনাদেরকে ত্রিকোণমিতি করার জন্য অবশ্যই মনে রাখা লাগবে। ওকে, আচ্ছা, এটা করার পর আপনাদের আরো কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে, এটা যদিও প্রমাণ করে দেখানোর কোনো খাস না, যেহেতু আমরা অ্যাকচুয়ালি জবের প্রিপারেশন নিচ্ছি, তো এগুলা সূত্র মুখস্থ রাখতে হবে আপনাদেরকে। যেমন বহুল প্রচলিত কিছু সূত্র হচ্ছে, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা একটা সূত্র। তারপরে আচ্ছা, এই দুইটা সূত্রে কনফিউশন লাগে, আপনারা মনে রাখবেন যে 1 প্লাস tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, তো cot আর tan একসাথে থাকে না, cot আর tan একসাথে থাকে না, 1 প্লাস cot স্কয়ার থিটা। এই দুইটা সূত্র মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে, আপনারা মনে রাখবেন cot আর tan একসাথে থাকে না, এটা একটা অপরটার বিপরীত। sin থিটার বিপরীত কে বলেন তো? sin থিটার বিপরীত হচ্ছে এটা। cos থিটার, এগুলো বলে দিচ্ছি জাস্ট। cos থিটার বিপরীত কে বলেন তো? 1/sec থিটা। মনে রাখবেন tan থিটার নিচে যা আছে, tan থিটার নিচে যেটা আছে সেটা বিপরীত হবে। এটা মানে ওটা ভাঙালি কি এরকম পাবো না আমরা? এটার বিপরীত নিচে কি আছে, মানে tan থিটার নিচে কি এটা আছে না, cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মানে অ্যাকচুয়ালি এটা বিপরীত। বিপরীতকে আমরা কি এটা লিখতে পারি, এভাবে মনে রাখা যায়, যে যে মনে রাখতে পারবেন আর কি। আর cot থিটার বিপরীত কি আছে? sin থিটা। sin থিটার বিপরীত কি এটা, তার মানে কি cosec স্কয়ার থিটা। মনে রাখার আগ পদ্ধতিটা আবার রিভিউ করি। tan থিটার নিচে কে আছে? নিচে tan থিটার নিচে কি cos আছে, cos এর বিপরীত কে এটা, বুঝতে পেরেছেন? cot থিটা, cot থিটার নিচে কে আছে? sin থিটা। sin থিটার বিপরীত কে? cos স্কয়ার থিটা। এভাবে মনে রাখা যায়। ওকে, তো আরো মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে tan থিটা এবং cot থিটা এক এক সাথে থাকে না, এটা একটা অপরের বিপরীত। এই একটা অপরের বিপরীত লজিক অনুসারে আমি এটা বললাম, একটা অপরের বিপরীত। তার মানে tan থিটার নিচে কে আছে? নিচে হচ্ছে cos থিটা। cos থিটার বিপরীত কে? sec থিটা। cot থিটার নিচে কে আছে? নিচে কে আছে? নিচে আছে আপনার sin থিটা। sin থিটার বিপরীত কে? cos স্কয়ার থিটা। এভাবে আমি আপনাদের সাথে উপস্থাপন করলাম। এতক্ষণ ধরে আমি অনেক সূত্র আলাপ আলোচনা করলাম। ত্রিকোণমিতিকে
আরও বেশ কিছু সূত্র কাজে দেয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সূত্র হচ্ছে বীজগণিতের কিছু সূত্র। এগুলো আপনাদের অবশ্যই কাজে দিবে। এগুলো যদি আপনাদের না জানা থাকে কোন কোন সূত্রগুলো ত্রিকোণমিতির মানে কাজে লাগতে পারে, সেগুলা হয়তো আমি ইন্ডিকেট হয়ে বলতে পারবো না, বাট কিছু সূত্র অবশ্যই অবশ্যই আপনারা জানেন, কিছু সূত্র আপনার লাগবে। যেমন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি, a মাইনাস বি, এই সূত্র লাগতে পারে। তারপরে a কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা কাজে লাগতে পারে। a কিউব মাইনাস বি কিউবের সূত্র আপনারা জানেন? বলেন তো। আসলে এখানে আমাদের শুধুমাত্র মানে ত্রিকোণমিতিক অনুপাতে যে সূত্রগুলো লাগবে সেগুলো অ্যাকচুয়ালি উৎপাদকে বিশ্লেষণ করার যে সূত্রগুলা, উৎপাদকে বিশ্লেষণ করার সূত্রগুলো হচ্ছে, দেখেন আপনারা হয়তো বা জানেন a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, যে a মাইনাস বি ইন্টু উৎপাদকে বিশ্লেষণের যে সূত্রটা a স্কোয়ার, মনে রাখবেন এখানে প্লাস এখানে মাইনাস মানে এখানে প্লাস ab প্লাস বি স্কোয়ার। ওকে, ঠিক একই রকম ভাবে a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলেন তো, যে a প্লাস বি, দ্যাট মিন্স এখানে এখন কি হবে, মাইনাস হবে। এখানে প্লাস, দ্যাট মিন্স এখানে মাইনাস। এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রগুলো মনে রাখার পর মাঝে মাঝে বর্গের সূত্রগুলা কাজে লাগে, সেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। বাট এই তিনটা সূত্র মাঝে মাঝে নয়, অনেকাংশেই দরকার লাগে, কারণ যখন ভাগ চিহ্ন থাকে তখন উপরে নিচে কাটতে হয়, ঠিক আছে? এগুলো আপনাদের দরকার লাগবে। তো বন্ধুরা, এই পর্বটা ছিল পুরোপুরি ত্রিকোণমিতি সূত্র সম্পর্কে, কোথায় কোথায় আপনাদেরকে জানলে ভালো হবে, কোন কোন বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন, এই বিষয় নিয়ে আলাপ আলোচনা ছিল। আমি ত্রিকোণমিতি সম্পর্কে নেক্সটে আরো 2টা ভিডিও বানাবো। এটা একটা ভিডিও, আর 2টা ভিডিও বানাবো, মোট 3টা ভিডিও। এই 3টা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আমি বিলিভ করি ত্রিকোণমিতি বিষয়ক সমস্যা আপনাদের ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তো আপনারা ট্রাই করবেন খুব ধৈর্য সহকারে। হয়তোবা আমি বিশেষ সম্পর্কে তো এক্সপিরিয়েন্স না, আমি 41তম বিসিএস অ্যাপ্লাই করেছি, আমিও 41তম বিসিএস এর পরীক্ষার্থী অ্যাকচুয়ালি। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে? আমিও চেষ্টা করতেছি ভালো করে পড়ার, ভালো কিছু জানার, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নিচের যে কমেন্ট বক্স আছে সেটাতে যদি আপনাদের এনি কাইন্ডস অফ প্রবলেম আপনি লিখতে পারেন। যদি কোনো বুঝতে সমস্যা হয়, সে বিষয়েও যদি কোনো সমস্যা হয়, কোয়ালিটি খারাপ হয়, হ্যাঁ, সেই বিষয় সম্পর্কে আপনারা লিখতে পারেন। মানে আপনার মনের যত ইচ্ছা আছে সেগুলো আপনারা লিখতে পারেন, যে কি কি বিষয় আপনাদের প্রবলেম, আমরা ডিসকাশন করব, একে উপরে মানে হেল্প করব, এটাই তো হওয়া দরকার। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতাই একান্ত কাম্য। তো বাই বাই, টাটা।